হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজ ঠান্ডা তো প্রায় চলেই যাচ্ছে, আর আমাদের সামনেই চলে আসছে মকর সংক্রান্তি, সবার প্রিয় একটি উৎসব। আর সেই সংক্রান্তিতে পিঠে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে এমন একটি পিঠে নিয়ে আজ আপনাদের সাথে চলে আসলাম। সেটা হলো নারকেল ভাজা পুলি পিঠে। তাছাড়া এটাকে আমরা বকফুলো পিঠে বলে থাকি। যেটা মেইন উপকরণ সেটা হলো ময়দা। এখানে আমি 500 ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে বসিয়ে দিলাম একটা কড়াইয়ে সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম করে এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, পুরো তেলটাকে পুরোপুরি গরম করতে হবে। করে এবার ময়দার মধ্যে দিয়ে এবার একটা চামচের সাহায্যে ময়দার সাথে তেলটাকে মিশিয়ে নেব। হাত দিয়ে কিন্তু তেলটা ধরতে যাবে না, না হলে হাতটা পুড়ে যাবে। কিছুটা ঠান্ডা হওয়ার পর এবার আমি হাতের সাহায্যে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি। দেখো, প্রায় মিশানো হয়ে গেছে। এবার এভাবে মিশাতে মিশাতে দেখবে এবারে মুট করলে যেমন হাতে সবগুলো ময়দা চাকা হয়ে যায়। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা সুন্দর স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। জলের পরিমাণটা আমি তোমাদের সাথে বলছি না, এটা তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে। যেরকম একটা আটার ডো করা হয় রুটির জন্য, এভাবে একটা সুন্দর স্মুথ ডোর মতো ডো বানিয়ে নেবে। আর সেই পিঠেটা তোমরা আপনারা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। সব ধরনের পিঠে তো সংরক্ষণ করা যায় না, 1-2 দিনের পর আর রাখা যায় না, কিন্তু এই পিঠেটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এবার দেখুন, গোল গোল করে বলের মতো রাউন্ড শেপ করে নিচ্ছি, একটা মাপ মতো। নিজেদের চাহিদা মতো মাপটা দিয়ে দেবে। তবে এত বড় ভালো লাগে না, এত ছোট ভালো লাগে না। তারপর এটা আমি পুরির আকারে বেলে নিচ্ছি। অল্প অল্প ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। দেখুন, আমার একটা রুটি বানানো হয়ে গেল। এদিকে দেখুন, অনেকগুলি আমি রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি নারকেলের পুর আগে থেকে রেডি করে রেখেছি। এবার আমি বকফুলের সাজ দিয়ে দেব। একটা পুরির মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নারকেল, 1 চামচ দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে নেব। নিয়ে এভাবে হাতের সাহায্যে ডিজাইন দিয়ে দিলাম। এটা যদি মানে নিজে হাতে না পারেন তাহলে কিন্তু বাজারে দেখবেন সাজও কিনতে পাওয়া যায়। তবে হাতের সাজটাই বেশি সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। কিনার যে সাজ আছে সেটার থেকে হাতেরটা বেশি সুন্দর লাগে দেখতে। অনেকে আবার পারেন না, তাহলে কি বকফুল পিঠে খাবো না, তাই বাজারে সব কিছুই পাওয়া যায়, কিনে এনে ঝটপট বানিয়ে নিতে পারেন। এবার কড়াইয়ে দিয়ে দেব তেল পরিমাণ মতো। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার পিঠেগুলো একে একে দিয়ে লাল লাল করে ভেজে নেব। নারকেলের পুর এই ভিডিওতে আমি আর শেয়ার করলাম না, যেহেতু অনেকটাই লং হয়ে গেছে ভিডিওটা। তাই আপনারা যদি
নারকেলের পুর বানাতে অসুবিধা হওয়ার তো কোনো অসুবিধা হয় তাহলে অন্য ভিডিওতে দেখে নেবেন। যতটুকু নারকেল নেবেন তার হাফ গুড় নেবে। এক পাশ হয়ে গেছে, এবার আমি অন্য পাশ উল্টে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আর তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি দেখে কোনো উপকার হয়ে থাকে আপনার কিছু, তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে দেব। তৈরি হয়ে গেল মুচমুচে নারকেল ভাজা পুলি পিঠে। চায়ের সাথে এবার সন্ধ্যায় খেতে অসাধারণ লাগবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তারপর এটাকে ঠান্ডা করে আমি দেখুন টিভিতে ভরে রেখে দিয়েছি কয়েকদিন।